এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করেছে বিএনপি, দিয়েছে কঠোর হুঁশিয়ারিও। বলেছে শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে ডক্টর ইউনূসের, তাই সময় থাকতে পদত্যাগ করে দেশ ছাড়তে বলেছেন বিএনপি নেতা। অন্যদিকে আওয়ামী লীগের মতো ভারতের সাথে সম্পূর্ণভাবে হাত মিলিয়ে ফেলেছে বিএনপি। ভারতের নির্দেশেই মাঠে নেমেছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা। গোপন তথ্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। দুদু ভাই আবার কেবিছে হাসনাত আব্দুল্লাহর উপরে খেপারি কথা। হাসনাত কছে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে। দুদু ভাই বলছেন বিএনপি অনেক আগে থেকে, তার জন্মের আগের থেকে রাজনীতি করে, তাই হিসাব করে কথা বলা উচিত। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম খবর আপনারা দেখতে চান। দর্শক, আমাদের সাথে আজকে আছেন পিনাকি ভট্টাচার্য। তিনাকে ধন্যবাদ জানাই এবং তিনার আলোচনাগুলো আমরা শুনবো। তার পাশাপাশি আমরা শুরুতেই দেখব ডক্টর ইউনূসকে পদত্যাগের হুমকি দিয়েছেন এবং বলেছেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে ডক্টর ইউনূসেরও সময় কাছে এসেছে, তিনিও যে কোনো সময় পালিয়ে যাবেন। এবং রীতিমতো পুলিশের ব্যারিকেড ভেঙে আজকে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করেছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক, 15 বছর বা 16 বছর বিএনপি কোথায় ছিল আপনারা কি জানেন? জানলে একটু কমেন্টে জানাবেন। তো দর্শক, কথা নয়, চলুন বিএনপি সেই নেতাকর্মীরা কি বলেছে। তারপরে আমাদের সাথে আছেন পিনাকি ভট্টাচার্য স্যার, তিনার কথাগুলো আমরা শুনবো যে বিএনপি আওয়ামী লীগের টাকা খেয়েছে, তিনি সেই প্রমাণ দিয়ে যাচ্ছেন। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে দীর্ঘ 15 বছর বিএনপি কোথায় ছিল। তো চলুন স্ক্রিনে। হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। যমুনারে যমুনা, 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 যমুনারে যমুনা। আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু যাব না। আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু হারি না। হয়তো আপনি বুঝেন না, গিলু কম বোঝেন না, গিলু কম বোঝেন না, গিলু কম বোঝেন না, হয়তো আপনি বুঝেন না। দেখেন, স্বৈরাচার হাসিনার আবির্ভাব ঘটেছে বাংলার বুকে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আবির্ভাব ঘটেছে বাংলার বুকে, শেখ মুজিবুরের আবির্ভাব ঘটেছে বাংলার বুকে। বাংলার বুকে সাধারণ জনগণ সারা জীবন আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করেছে। ইনশাআল্লাহ আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনার মতোই এই যে নব্য স্বৈরাচার, এই সরকার কোর্টের উপরে হস্তক্ষেপ করতেছে। জজ কোর্ট আমাদেরকে রায় দিয়েছে, তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করতে গিয়েছে। একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। পোলা পাইন করলে বহুত ব্যর্থ আছে দুদু ভাই, ঠিকই গেছে, ঠিকই গেছেন। সব জায়গায় দুদু ভাইয়ের লোক ঢুকেছে, একেবারে ফাউল এগুলো। আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা, আপনি খাবার গেছেন, আপনার মুরগির ঠ্যাং দিবি না, তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ, ঠিক আছে না? আমি কনফার্ম ওই মেসিয়ার না এনসিপি করে, ছাত্রদের দল করে। এরপরে দুদু ভাই খাবার গেলে না 2টা রান দিবেন, হ্যাঁ, আর বেঁধে দিবেন খিলানোর পরে। উনি খাবি আবার বেঁধেও নিয়ে আসবি। তো আসেন, আমরা না ইতিহাস দেখি। দুদু ভাই কইছে মুরব্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার। তো দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর একটা বাড়ি খায়, কিছুদিন ঠান্ডা থাকে, ওটাই একটা কাজ। বিএনপির যে ওদের কি কাজ সেটা অবশ্য জানি না,
যার নাই কোনো গতি সে নাকি হয় সহসভাপতি, তো উনি তো সহসভাপতি। তো এই সহসভাপতি আর বেড়া মানুষের দুদু একই জিনিস। বিএনপির দুদু ভাইয়ের কাজও এক, ওনার কোনো কাজ নাই আসলে। বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে আওয়ামীপন্থীরা কাজ করে। পাগলা ফজলু একটা উদাহরণ, হাবিবুর রহমান হাবিব আর একটা উদাহরণ। উনি নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকতে দিবি না, নামাজের ইমামতিও করবে দিবি না। আটঘরিয়ার কোন মসজিদের জামাতের কোন ইমাম কোন মসজিদে আজান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। তো এই দুটাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। বিএনপির শামুজ্জেন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর 3 বার। মনিরুল হক চৌধুরী আর এক ছাত্রলীগ বিএনপি করে, এমনকি পরপর 2 বারের সভাপতি হওয়া কে এম ওবায়দুর রহমান, সেও বিএনপির সাধারণ সম্পাদক ছিল অনেকদিন। তো দুদু ভাই, আওয়ামী লীগের টাকা মানে তো আওয়ামী লীগের নেতার কর্মীর টাকা, তাই না? কে এম ওবায়দুর রহমান যখন বিএনপি আসে বা অন্যান্য ছাত্রলীগের নেতারা যখন বিএনপি আসে, তার টাকা পয়সা কি আওয়ামী লীগকে ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে? আব্দুল আল মিন্টু যখন আওয়ামী লীগে ছিল, তার টাকা আওয়ামী লীগের টাকা না। আর আপনারা তো টাকা নিয়ে আওয়ামী লীগকে এলাকা ফেরাইতেছেন, কথাটা তো মিথ্যা না, তাই না? তাই বিএনপির মধ্যে আওয়ামী লীগের টাকা আছে তো, কথাটা সত্য তো। 71 টিভির দখল কে নিছে? হ্যাঁ, কে নিছে? বুলু ভাই নিছে তো। আর টিভির দখল কে নিছে? আর কইলাম না। এস আলমের সাম্রাজ্য কে দেখতেছে? সালাউদ্দিন সাহেব দেখতেছে। সামিটে যায় কে বসতেছে? হ্যাঁ, আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে। হ্যাঁ, দখল করতেছেন সবকিছুই। দেখেন, ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না। 1200 বিঘা চিংড়ি ক্ষেত দখল করেছেন। হ্যাঁ, আর দেখামো এডিটর সাহেব, দেখাবো না? আচ্ছা ঠিক আছে, আজকে বাদ দিই, আজকে আর না দেখাই। বিএনপি যত দখল সে নিয়ে আলাদা এপিসোড করবো নি। এইটা সাহেব কি কর না? কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এডিটর কইছে ঠিক আছে। তবে দখল নাকি ন্যায্য অধিকার ফিরে পাওয়া, মির্জা ফখরুল বলছে। এটাতে দখল বলা ঠিক না, আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই। কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটা প্রমাণ আছে। দেখেন এডিটর সাহেব, দেখে দেন, দেখে দেন, এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট, এটা দেখে দেন। আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক। আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয় উদ্বোধন হয় না। দেখেন, যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে বিএনপির টাকা দেওয়া হচ্ছে, আমরা খবর পেয়েছি, আমাদের কাছে সব খবর আছে। 2-1 জায়গায় বিএনপি ধাওয়া দিচ্ছে সত্য, তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট। আমি জানি না টাকা না পেয়ে ধাওয়া দিচ্ছে কিনা, সেটাও হইতে পারে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখই, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। মিছিল করতে দেখলে একাই আগায় যাবেন, একা থাকলেও ধাওয়া দিবেন, একা ধাওয়া দিবেন, 2 হাতে 2টা ইটা নিবেন, ইটে নিয়ে ধাওয়া দিবেন। এটা মিছিলে ধাওয়া দিয়ে দেখেন, এগুলো ভিতর ডিম। আপনি একলা ধাওয়া দিলে পলাবে, লিগে রাখতে পারেন, মাইরা হাড্ডি গুঁড়া গুঁড়া করে তেনা বানাই দিবেন, কিচ্ছু হবে না আপনার। নিষিদ্ধ ঘোষিত দলরে মারি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, কিচ্ছু হবে না। আমি দায়িত্ব নিলাম, কিছু হইলে আমাকে করবেন, আমি দেখবো। আসলে বিএনপি হয়েছে কি? বিএনপি করে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ করিচ্ছে। এই বিএনপির আওয়ামী লীগ করা নিয়ে কথা বলি। যাই মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী লীগ করে, এটা কি কথা কইলাম? বুঝাই কই, আওয়ামী লীগের যা কর্মসূচি ছিল, যা লক্ষ্য ছিল, তা বিএনপি কইরা দেয়। আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না, সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি কইরা দেয়। এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায় আমাকে, দেখেছেন? আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে, বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায়। তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল? আওয়ামী লীগের দাবি ছিল। কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে? আইন সংশোধন করেছে, সংবিধানে ঢুকেছে, বিএনপি সরকার ঢুকেছে। জিয়া কি ছিল? বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাই না? প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। প্রেসিডেন্ট সিস্টেম, এটা বিএনপি কর্মসূচি। প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না জিন্দেগি প্রেসিডেন্ট হবার পারলো না নি। আওয়ামী লীগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম। এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি, আইন করে বিএনপি প্রবর্তন করছে। এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে। এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই। আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম, দেখে নিতে পারেন কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আবার দেখেন, বিএনপি 72-এর সংবিধান রক্ষা করতে চায়। 72-এর সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল, দেখেছেন? তো আপনারা তো আসলে আওয়ামী লীগ করতেছেন, আর কি কি করতেছেন? আওয়ামী রাজনীতি। আসেন আর একটু দেখি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের রাজনীতি, আপনারা সেটাই করতে চান। এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লেখা সার্চ দেন না গুগলে, দেখেন বিএনপির কোন নেতা বলে নাই এটা। তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চায়, বিএনপিও তাই চায়, দেখেছেন? তো বিএনপির তফাৎ থেকে আওয়ামী লীগ থেকে, বিএনপিতে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ, দেখেছেন? আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য। হ্যাঁ, দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি, রিজভি ভাই ডাকিচ্ছে, আমি খুশিও ডাকিচ্ছে, সবাই ডাকিচ্ছে। যান লাইন ধরেন, বিএনপির লাইন ধরেন। সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা আশ্চর্য মেশিন, সব রাজাকার ঢুকাইলে মুক্তিযোদ্ধা বেড়ায়। তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে, সব আওয়ামী লীগ ঢুকাইলে বিএনপি হয়ে বেড়াবে। রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি, দেখেছেন? আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই, সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত। দেখেন তারেক রহমান কইছে
কি আর বলবো, এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট, সেটারে ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি। এখন বিএনপি আওয়ামী লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি, আপনি না রবীন্দ্রনাথ নিয়ে একটা বই লিখেছেন, আমি একটা কেন আমি 100টা বই লিখবো, তাতে কি যায় আসে? তাতে কিছু যায় আসে? জাতীয় সঙ্গীত একটা পলিটিক্যাল কোশ্চেন, একটা জাতির আত্মপরিচয়। আমি তো বদলিয়ারের কবিতার পছন্দ করি, রবীন্দ্রনাথ বাদী দেন, তা আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানামু? হ্যাঁ, বেকুব গুলা। আমি তো ইকবালের কবিতা পছন্দ করি, তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাবো? হ্যাঁ, ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে যা ঢুকেছে, আজ এটা একটু বুঝে দেখি। বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে, জিয়াউর রহমানের আমল থেকে। কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে, যারা মনে করে ইসলামপন্থী ধারা, বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত। এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে। দল হিসেবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের সবাইকে, যারা রাজনীতি করতে চায়, যারা ভবিষ্যতের রাজনীতি করবে, সবাইকে, সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন। এটাকে এড়ায় যাওয়ার উপায় নাই, যেভাবেই বলেন না কেন এটাকে এড়াই যেতে পারবেন না। মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এটাই নির্ধারক প্রশ্ন, আপনি চান বা না চান। পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ, সংবেদনা, স্বপ্ন, সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে, সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত, সাহায্য নিতে পারতো। সেটা তো নিবে না, ওরা সবার বেশি বুঝে। এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো, বলাই বাহুল্য। বিএনপি সেটা করতে সক্ষম না, এটা তাদের কম্য না। তারা বুঝাই দিছে এটা তারা পারবে না। সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল। কতক্ষণ? যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল, যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল। সেটা লিবারাল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল। ইন্ডিয়া এই সাফল্যটা নস্যাৎ করতে বদ্ধপরিকর ছিল, তারা পরিকল্পনা করছে। ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না, মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতাপন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলারপন্থী এবং ইসলামপন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস্যাৎ করে দিতে চায়। 20 দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বীজ ছিল, এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল। বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানো, সেই জন্য শেখ হাসিনা, বাম এদের একটা অন্যতম কৌশল ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার, বাম, ইসলামপন্থীদের ঐক্য, এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল। এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে। এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমূলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া। ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাজ পাখির মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে। 71-এর মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন। 1971-এ জামাত ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা মানি বা না মানি। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি পিনাকি ভট্টাচার্য স্যারকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? যে বিএনপি খালেদা জিয়ার বাসার সামনে থেকে 3টা বালির ট্রাক সরাতে পারছিল না, তারা এখন সমন্বয়ক বা ছাত্র বা এনসিপি নেতাকর্মীদের হিসু করে বা মুতে ভাসিয়ে দিতে চাচ্ছে। তো দর্শক, এই কথাটা কিন্তু কারোর ভালো লাগেনি, যেহেতু তাদের হাত ধরেই শেখ হাসিনা পালিয়েছে, তারাই স্বীকার করে। তো এখন এ বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন। তো এই দুদু সাহেবের ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, ছাত্রদের কাছে। তো তারা কি মনে করতেছে জানি না, তবে যে দেওয়া